ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল প্রশ্নে একমত নয় ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বক্তব্যে বিভক্তির বিষয়টি স্পষ্ট হয়েছে। গত বুধবার ইসরায়েলের চ্যানেল 13-কে সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেছেন, হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব এবং এক কথায় ভুল। তিনি বলেন, হামাসকে ধ্বংস করা, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া এক কথায় জনগণের চোখে ধুলো দেওয়ার মতো বিষয়। তিনি আরও বলেন, হামাস একটি আদর্শ, হামাস একটি দল। সংগঠনটি তাদের জনগণের হৃদয়ে প্রথিত। কেউ যদি মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারব, সেটা ভুল। হাগারির বক্তব্যের জবাবে নেতানিয়াহুর দপ্তর বলেছে, যুদ্ধের লক্ষ্য হিসেবে হামাসের সামরিক এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টি ঠিক করে দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা। অবশ্যই ইসরায়েলের সামরিক বাহিনীও এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এরপরই এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, মন্ত্রিসভার ঠিক করে দেওয়া যুদ্ধের সব লক্ষ্য অর্জনে সামরিক বাহিনী অঙ্গীকারাবদ্ধ। যুদ্ধে দিনরাত সেই কাজটিই করে চলেছে সামরিক বাহিনী এবং অব্যাহতভাবে সেটা করে যাবে। হাগারির মন্তব্যের বিষয়ে বিবৃতিতে বলা হয়, তার বক্তব্য ছিল মতাদর্শ ও ধারণা হিসেবে হামাসকে ধ্বংস করা নিয়ে। তিনি খুব স্পষ্টভাবে বিষয়টি বলেছেন। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার বলেন, হামাসকে পুরোপুরি পরাজিত করার নেতানিয়াহুর মতবাদ দুর্বল করে দিয়েছে হাগারির মন্তব্য। তিনি বলেন, নেতানিয়াহুকে চ্যালেঞ্জ করছেন হাগারি এবং বলছেন, আপনি ঘোরের মধ্যে রয়েছেন। গাজায় প্রায় 9 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসকে নির্মূল না করা পর্যন্ত এ যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।